আমার ভাই রেজাউল, সে আমার জন্য 10,000 টাকা পাঠিয়েছে ওই মাদ্রাসার জন্য। এই রেজাউল ওই আমার সাথে হাত উঠাইছিল এবং দাড়ি রাখতে বলছে, দাড়ি রাখছিল। খুশি মনে মাদ্রাসাতে পাঠিয়েছে। দোয়া করবেন আল্লাহ তার অনুদানটা আল্লাহ কবুল করুক, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তাকে আল্লাহ কামিয়াবি দান করুক। আপনারা যারা হাত উঠিয়েছেন, যারা হাত উঠান নাই, সত্যি যদি আপনারা যৌতুক ছাড়া বিয়ে করেন, আপনার জন্য একটা বিরাট পুরস্কার আছে। বলে কি পুরস্কার? আল্লাহর নবী বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আমি বিনয়ের সাথে বলছি, একটু কষ্ট হবে, কিন্তু দেখেন সমাজ কোন পর্যায়ে চলে গেছে। এই 2 কোরবানির আগের কোরবানির সময় আমি অসুস্থ ছিলাম। আমি দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে আমি দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম এ হাটাদারির এক জায়গায় একটা মেয়ে বিয়ে দিয়েছে নতুন, বেশি দিন হয় নাই। কোরবান যখন আসলো, মেয়ের বাবার পক্ষ থেকে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এ জালেম পাষাণ্ড স্বামী এই মেয়ের পক্ষ থেকে গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? মেয়েটাকে মারতে মারতে সাপ মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা কোন সমাজে বসবাস করতেছি? কি মানবতা এভাবে চলে যেতে পারে? নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? আদর্শ নবী থেকে শিখতে হবে। নবীর প্রেম লাগবে, নবীর ভালোবাসা লাগবে। আজে বাজে মানুষকে ভালোবাসা আপনার তোমার লাভটা কি? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? 2 হাত উঠাও, চাই কি চাই না? আল্লাহ তুমি প্রত্যেক অন্তরে তোমার নবীর ভালোবাসা দাও।